নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 1 আগস্ট 2026 সাল এবং শনিবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আরও কমে যাচ্ছে। আজকে কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, তবে আবারও বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আগস্ট মাসের কবে থেকে বাড়বে সেটা আপনাদের দেখিয়ে দেব। দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হবার কারণও রয়েছে। এল নিনোর প্রভাব সারা ভারতবর্ষের বেশ কিছু কিছু জায়গাতে পড়তে চলেছে, এটা আমরা আগেই জেনেছিলাম। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির কোনো ঘাটতি নেই, সেখানে প্রচুর পরিমাণে আরও বৃষ্টি আসছে। বিশেষ করে 4 থেকে 7 তারিখের মধ্যে অতি প্রবল বৃষ্টি আসছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। নিম্নচাপের যে আপডেট রয়েছে, যে নিম্নচাপ উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গাতে ছিল, সেটা সরতে সরতে দেখতে পাচ্ছেন ভারতবর্ষের একেবারে পশ্চিম উপকূল অর্থাৎ গুজরাট সংলগ্ন জায়গাতে অবস্থান করছে। এখনই সেটি দুর্বল হয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে না, সেরকম সম্ভাবনা কম রয়েছে, কারণ এটা শক্তিশালী হবার আর কারণ রয়েছে। একদিকে রয়েছে, পাশেই রয়েছে রাজস্থান। মৌসুমি অক্ষরেখা এইখান দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেটা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাই মৌসুমি অক্ষরেখার একটা প্রভাব রয়েছে, সঙ্গে আরব সাগর খুব কাছেই রয়েছে সিস্টেমটার, যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই সিস্টেমের দিকে। এর জন্য সিস্টেমটা শক্তিশালী হয়ে গুজরাট, রাজস্থান, সঙ্গে পশ্চিম মধ্যপ্রদেশ, কোঙ্কণ, গোয়া, মুম্বাই এই সমস্ত জায়গাতে প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগটা দিতে চলেছে এবং দিচ্ছে এই পূর্বাভাস নিম্নচাপে রয়েছে। এই নিম্নচাপ কবে শক্তিহীন হতে পারে, যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা 2 তারিখের দিকে, সেটা গুজরাটের দিকে যাচ্ছে। যেটা বলেছিলাম আপনাদের যে 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে সেটা শক্তিহীন হবার সম্ভাবনা রয়েছে। এই রয়েছে নিম্নচাপের প্রভাব। এবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, কি কি পূর্বাভাসে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আজকে অনেকটাই কম, তবুও বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, সঙ্গে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। দেখতেই পাচ্ছেন যে পশ্চিম দিকের জায়গাগুলোতে এবং ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনাটা তবু রয়েছে, তবে সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে বিশেষ করে নদিয়া এবং পূর্ব বর্ধমানের পূর্ব দিকের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কম লক্ষ্য করতে পারা যাচ্ছে। তবুও বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে এই পূর্বাভাস রয়েছে। বিহারের দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 1 তারিখের দিকে বিরাট কিছু হচ্ছে না দক্ষিণবঙ্গে, আজকের ক্ষেত্রে এই তথ্য রয়েছে। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। সবথেকে বৃষ্টি বেশি হবার সম্ভাবনা রয়েছে রাতের দিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই 3টে জেলাতে সবথেকে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার মধ্যে। উত্তর দিনাজপুরও মাঝারি থেকে একটু ভারী হতে পারে, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বিক্ষিপ্ত টাইপের হতে পারে। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা আজকে অনেকটা কম। শুধুমাত্র উত্তরবঙ্গ লাগোয়া জেলা এবং পশ্চিম দিকের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাটা থাকছে, সম্ভাবনা বেশি কলকাতা, হাওড়া, হুগলি সংলগ্ন জেলাগুলোর তুলনায়। এবার আমরা দেখার চেষ্টা করব অন্যান্য কি আপডেট রয়েছে আজকে। তাতে এটা দেখতে পাচ্ছি আমরা, বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে। সঙ্গে বাংলাদেশের যেমন রয়েছে রংপুর, সিলেট এদিকে বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে। কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ভারতবর্ষের এই রাজ্যগুলোতে সেরকম বিরাট কিছু লক্ষ্য করতে পারছি না আমরা। 2 তারিখের দিকে দেখার চেষ্টা করব। 2 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 2 তারিখে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবুও 2 তারিখ থেকে বৃষ্টিটা, যেহেতু একটা ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় তৈরি হবার প্রাথমিক স্টেজ রয়েছে, তাই বৃষ্টি বাড়তে পারে। যেমন 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া এই জেলাগুলোতে কিছুটা বিক্ষিপ্ত টাইপের বৃষ্টি হতে পারে। তবে 2 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জায়গাতেই আবার বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। তাই 1 তারিখ আজকে কিছুটা বৃষ্টিপাত কম থাকলেও সার্বিকভাবে আগামীকাল আবার বিক্ষিপ্ত বৃষ্টির চান্সটা রয়েছে। সেটা কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া সর্বত্রই হবে। তাই দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বিক্ষিপ্ত টাইপেরই হবার সম্ভাবনা 2 তারিখে তুলনামূলক বেশি আগামীকাল। 2 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে। দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলোর পরিস্থিতি খুবই খারাপের দিকে যেতে চলেছে। প্রত্যেকটা জেলার দিকে 2 আগস্ট তারিখে
যেমন দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই প্রত্যেকটা জেলার দিকে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিহারের দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, ভারতবর্ষের বিহার রাজ্যের দিকে। বাংলাদেশের ক্ষেত্রে রংপুর সঙ্গে সিলেট, ময়মনসিংহ, এখানে বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে। ভারতবর্ষের আসাম, যেমন গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এই সমস্ত জায়গাতে উত্তর পশ্চিম আসামে প্রচণ্ড বৃষ্টি হতে পারে মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। তাই যা আপডেট আমরা পেলাম যে 2 তারিখ আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো প্রচণ্ড বৃষ্টিপাত হবেই, দক্ষিণবঙ্গ কিছুটা বৃষ্টি ফিরতে পারে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের ওপরের দিকে রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। তবে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে 4 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবারও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। সেই জেলাগুলোর মধ্যে এখনও যা পূর্বাভাস রয়েছে, 24 পরগনা জেলা রয়েছে, সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, এই জায়গাগুলোতে বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে। আমরা কি দেখতে পাচ্ছি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। 4 তারিখের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেই রকমই আমরা লক্ষ্য করতে পারছি, তবে যে বিরাট বৃষ্টি সেরকম দেখা যাচ্ছে না। 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা তুলনামূলক বাড়তে পারে। তাই 4 তারিখ এবং 5 তারিখ দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি নতুন করে বাড়বে, এমন কথা আগেই জানা গিয়েছিল এবং সেই রকমই পূর্বাভাস রয়েছে। সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতে তো 4 তারিখ 5 তারিখ আরও প্রবল বৃষ্টির খবর রয়েছে। বিশেষ করে বলা হয়েছে যে প্রত্যেকটা জেলার দিকেই অধিকাংশ জায়গায় তো বৃষ্টি হবেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, প্রত্যেকটা জেলার দিকে ভারী থেকে অতি ভারী। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহর দিকেও ভারী বৃষ্টি। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টিটা খুব বাড়তে পারে, সেটা 5 তারিখ 6 তারিখ পর্যন্ত এরকম একটা সম্ভাবনা রয়েছে। তাই উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বেশ বৃষ্টি বাড়বে, এমন সম্ভাবনা বা নতুন করে তথ্য বা আপডেট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এই রয়েছে মোটামুটি খবর। আর দক্ষিণবঙ্গে কবে আবার নিম্নচাপ আসতে পারে তার একটা আপডেট আপনাদের জানিয়ে দিচ্ছি। অনেক দিনের ব্যাপার, এটা পরিবর্তন হতে পারে। যেটা আমরা লক্ষ্য করতে পেরেছি যে 9-10 তারিখের আশেপাশে আবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে আবারও বৃষ্টিপাত বাড়বে। সেটা 10 তারিখ থেকে বেশি করে বাড়বে, প্রত্যেকটা জায়গার দিকেই বৃষ্টি হতে পারে, বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা। তবে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত জায়গাতে ভালো রকম আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই নতুন নিম্নচাপ আবার আসতে পারে এই আগস্ট মাসেই, তার জন্য বেশ কিছুটা বৃষ্টি নতুন করে ফিরতে পারে। এই মুহূর্তে এই আপডেটই আমরা পেলাম। তাই বৃষ্টি বন্ধ হচ্ছে না, রোদের দেখা অবশ্যই মিলবে, তবে রোদের তেজ বাড়বে। তাপমাত্রা যেটা স্বাভাবিক তার নিচে নেমে গিয়েছিল মেঘলা আকাশ এবং বৃষ্টির জন্য নিম্নচাপের ক্ষেত্রে, যে নিম্নচাপ আমাদের একটা দক্ষিণবঙ্গের আবহাওয়াকে পরিবর্তন এনেছিল, সেই পরিবর্তনটা আজকে আবার অন্য পরিবর্তনের রূপ নেবে, অর্থাৎ গরম বাড়তে পারে, রোদের তেজ বাড়তে পারে। তার সঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়বে। 4 তারিখ 5 তারিখ দক্ষিণবঙ্গে আরও কিছুটা বৃষ্টি ফিরতে পারে। আশা করছি এই আপডেট আপনাদের ভালো লাগবে। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে, আমাদের কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।